সাদিক, তোমার গাড়ি ধোয়া হয়েছে? আমি একটু বাহির হব। হ্যাঁ হয়েছে, আপনি বাহির হতে পারেন। তোমার কাজ খুব সুন্দর, তুমি খুব পরিশ্রমী। ভালো থেকো, আমি আসি। ধন্যবাদ, ঠিক আছে। আরে আমার দেশি ভাই, কেমন আছেন আপনি? ভালো আছি ভাই, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। বাইরে অনেক ধুলোবালি, তাই গাড়িটা ধুতে আসলাম। হ্যাঁ ঠিক বলছেন, ভালো করেছেন। দেশি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি চলে যাই ভাই, অনেক কাজ। হ্যাঁ ভাই, আবার আসবেন, দাওয়াত রইল। হ্যাঁ চলি। সাদিক, কাইফা হালুক। সাদিক, তুমি কেমন আছো? আনাবি খাই, ভালো আছো? হা হা, মিন ফাদলিকা সাইয়ারতানা জাইদান নাজিফ করে দিও। গাড়িটা ভালো করে ধুবে। ভালো আছি, এখনই করে দিচ্ছি। চলি সাদিক, মা সালামা। তাদের কথা শুনে খুব হাসি পাচ্ছে। এভাবে আর কত? খুব পরিশ্রম হচ্ছে, কিন্তু বেতন তো খুবই কম। গাড়িটা ধোয়ার টাকাও হাতে নাই। ব্যবসা বাণিজ্যে যে অবস্থা, মনে হচ্ছে দেশটা ছেড়ে বিদেশে চলে যাই। এভাবে আর ভালো লাগে না। যাই দেখি আজকে কোনো ধান্দায় হয় কিনা। কেমন আছো সাদিক? গাড়িটা একটু ধুয়ে দাও। জি। এই নে, 5 টাকা কম আছে, পরে দেব। চলি। ঠিক আছে, আবার আসবেন। ক্লান্ত হয়ে গেলাম গাড়ি ধুতে ধুতে, আর হচ্ছে না। আজকে মালিক আসলে বলবো বেতন বাড়াতে, না হয় দেশে পাঠায় দিতে। বসনা বসাতে আরেক গাড়ি চলে এলো। কাজের বেলায় বেশি বেতনের খবর নাই। তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো, দেখি নাও, পানিটা খেয়ে নাও। আপনাকে ধন্যবাদ। বাইরের মানুষ বুঝে, কিন্তু ঘরের মানুষ বোঝে না। আজকে মালিক আসুক। বলতে না বলতে হাজির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাড়িটা একটু পরিষ্কার করো। জি। এই নাও তোমার দুপুরের খাবার। আপনিও খান। না, তুমি খাও। কি হলো? রাগান্বিত দেখাচ্ছে কেন? আপনাকে কত করে বললাম বেতনটা একটু বাড়ান। বললাম তো পারবো না। এভাবে আমি আর পারছি না। এখন তুমি কি চাও বলো? বেতন বাড়ান। বললাম তো পারবো না। তা না হলে আমাকে দেশে পাঠিয়ে দিন। থাকবো না আপনার এখানে, আপনাদের এদেশে থাকবো না। তাই করো, আমি তোমার পাসপোর্ট এনে দিচ্ছে। ঠিক আছে, থাকবো না আপনাদের এখানে। এই একঘেয়েমি আচরণ ভালো লাগে না। এত পরিশ্রম করেও মন রক্ষা করতে পারলাম না। হাইরে বিদেশ, তুই আমাকে এভাবে ঠকালি। আর থাকবো না, কালকে চলে যাব। বাড়ির লোকদের এখন আমি কি বলবো? বিদেশ আমাকে এত কষ্ট দিল, কাউকে বলার ভাষা নেই। আমাকে মাফ করে দিও তোমরা। আমি জীবনযুদ্ধে হেরে গেলাম।